আরে না না, কাল সকালে অবশ্যই আমি তোমার বাসায় যাব, কোনোভাবে মিস হবে না। আমি রুস্তমকে এখনই ফোন করে বলে রাখছি যে কাল আমি দোকানে যাচ্ছি না, আমি সারাদিন ফ্রি থাকবো। কোনো ঠিক নেই, আমি অনেক চিন্তা করে বের করলাম তোমার মিঠার মধ্যে একটা বিশেষ মিল আছে, তোমাদের দুজনের কথারই কোনো ঠিক নেই। আরে কি আশ্চর্য, তা হবে কেন? এর আগে কখনো আমি তোমাকে কথা দিয়ে কথা রাখিনি, এরকম হয়েছে? হ্যাঁ ঘটেছে তো। কোন ঘটনা? তোমার মনে আছে আমি যখন তোমাকে ফেসবুকে প্রথম খুঁজে বের করলাম, তারপর তোমাকে একদিন মেসেঞ্জারে বলেছিলাম যে তোমার রুমের একটা ছবি তুমি আমাকে তুলে পাঠিও। তুমি আমাকে বলেছিলে বাসায় গিয়ে সাথে সাথে তুমি ছবিটা তুলে আমাকে পাঠাবে। সেই তোমার বাসায় ফেরা এখনো পর্যন্ত হলো না। আরে আমি তো সেদিন মানে তুমি যে তারপরে কখনো চাওনি, আমি ভেবেছি তুমি ভুলে গেছো। হাউ ফানি! মানে একটা মানুষ শখ করে একটা জিনিস তোমার কাছে চাইছে এবং সেই জিনিসটা এক্সপেন্সিভ কোনো জিনিস না, শুধু খালি একটু এফর্ট দিতে হয়, সেই জিনিসটাও তুমি দিলে না, অপেক্ষা করলে যে কবে আবার আমি তোমার কাছে চাবো। বড়ই অদ্ভুত কিন্তু বিষয়টা। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। থাক থাক, আর পাঠানো লাগবে না, তোমার রুম দেখার শখ আমার মিটে গেছে। আচ্ছা তুমি দেখি একেবারে ছোটদের মতো শুরু করলে। কিন্তু তুই ব্যস্ত? না কিছু বলবে? টেবিলে খাবার দিয়েছি, খাবি না? আবার 2 মিনিট লাগবে, তুমি যাও, আমি আসছি। আচ্ছা। হ্যাঁ বলো। আন্টি ডাকছে? হ্যাঁ খেতে যাচ্ছে। ওমা তুমি এখনো খাওনি? আর আমি তোমার সাথে একের পর এক বকবক করেই যাচ্ছি, ধুর, এটা কোনো কথা হলো? আরে না, আমরা ডিনার একটু লেটেই করি। আন্টিকে না অনেকদিন পরে দেখে অনেক ভালো লেগেছে, কিন্তু আন্টি একদম একই রকম আছে, কোনো চেঞ্জই হয়নি, এখনো কি সুন্দর দেখতে। আচ্ছা আঙ্কেল নিশ্চয়ই প্রথম দেখায় আন্টির প্রেমে পড়ে গেছিল না? আমি শিওর এটাই হয়েছে। অবশ্য আঙ্কেলও কিন্তু ড্যাম গুড লুকিং। They make such a good pair. দেখে মনেই হয় না তোমার মতো এত বড় একটা ছেলে তাদের আছে, তাই না? হ্যালো। আচ্ছা আমি এখন রাখছি, মা খেতে ডাকছে। আচ্ছা শোনো, কালকে সময়। হ্যালো। আজব একটা ছেলে, বলো নেই কও নেই, ফোনটা কেটে দিল। আপনি? হ্যালো ইভানা, কেমন আছো? কি ব্যাপার, আপনি এই বাসায় কেন? আপু কোথায়? আপু, আপু সত্যি করে বলেন তো, আপনি আপুকে কি করেছেন? ভাইয়া কোথায়?